পাথার মন কয়ে কান্দে সারাক্ষণ। আমার চৌচালা তিন ঘর বেজায় করছে নরবর। আমার চৌচালা তিন ঘর বেজায় করছে নরবর। বন্ধু তুমি কোন বা দোষে করলে আমায় পর। আমার ছোট্ট উঠান খানি সেথায় শূন্য বাতাস জানি। কান্দে আজ তোমার লাইগায় আমার পরাণ খানি। আমার উথাল পাথার মন কয়ে কান্দে সারাক্ষণ। তোমার বুকে বসন্ত কাল আমার মরুবন। আমার দুঃখ নিশিদিন তুমি বাজাও সুখের বীণ। তবু তুমি থাইকো সুখে বন্ধু চিরদিন। আমার চৌচালা তিন ঘর বেজায় করছে নরবর। নদীর বুকে যেমন পানা ভাইসা ভাইসা মরে, তেমনি কইরা সারা জাহান খুঁজি যে তোমারে। আকাশ পানে যেমন চাতক কাটায় যে তার দিন, কেমন কইরা শুধরাবে মোর ভালোবাসার ঋণ। নদীর বুকে যেমন পানা ভাইসা ভাইসা মরে, তেমনি কইরা সারা জাহান খুঁজি যে তোমারে। আকাশ পানে যেমন চাতক কাটায় যে তার দিন, কেমন কইরা শুধরাবে মোর ভালোবাসার ঋণ। আমার উথাল পাথার মন কয়ে কান্দে সারাক্ষণ। তোমার বুকে বসন্ত কাল আমার মরুবন। আমার দুঃখ নিশিদিন তুমি বাজাও সুখের বীণ। বন্ধু তুমি থাইকো সুখে তবু চিরদিন। আমার চৌচালা তিন ঘর বেজায় করছে নরবর। আমার চৌচালা তিন ঘর বেজায় করছে নরবর। বাহ, সুপার। রাসেল বলো কেমন লাগলো? অসাধারণ একটা গান। মানে গানের মধ্যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল, যেটা আমাকে আমি ফিল করছি। এটা হয়তো বা যারা দেখতেছে যারা বুঝছে তো আমার পেয়ে গেছে। Thank you for the song, and so welcome to News 24. We have Tashrif Khan and Russell with us. Thank you Russell, thank you Tashrif. Tashrif's second time, third time, fourth time, fifth time. Tashrif's debut আজকে। So আজকে আমরা গানটা শুনি। গানটা কার কি গান শুনলাম? এটা গানটার নাম হচ্ছে চৌচালা তিন ঘর। এটা হচ্ছে হাসান নামে একটা ছোট ভাই গাজীপুরে থাকে, লিখেছে। খুবই 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 পছন্দের একটা গান। একটা ব্যাপার হচ্ছে যে হাসান জানে না যে গানটা আমি শুট করে রাখছি, এবং আমার পছন্দের লিস্টের মাঝে মোটামুটি সবচেয়ে পছন্দের গান আমি বলতে পারি। এটা রান্না হচ্ছে সামনে হয়তো রেডি করে অডিয়েন্সকে দেওয়া হবে। কবে সেটা? সেটা এখনো প্ল্যান করি নাই, রান্না চলতেছে। রান্না যদি একদম ঠিকঠাক মতো হয়ে যায় তো তখন প্ল্যান করবো আর কি। গানের শুটটা ডেফিনেটলি খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমার এরকম গান আমি এখনো শুনি নাই। এরকম গান আমি করিও নাই, সাহস পাই না, কারণ অডিয়েন্স আসলে নিবে কিনা আমি মানে খুব কনফিউজ থাকি। লিরিক্সটা নিয়ে একটু বলো, লাইক ও কিভাবে কেন লিখলো, কাকে নিয়ে লিখলো, তুমি কিছু ইনপুট দিয়েছো কিনা? আসলে হাসানের সাথে আমার পরিচয় ছিল না, গাজীপুরে থাকে। আমাকে বললো যে তাসিফ ভাই একটা লিরিক দিছি, আপনি দেখেন। পেজে নক করলো, লিরিকটা দেখলাম। দেখার পরে আমার লেখা এবং আমার দেখা যত লিরিক আছে এর মাঝে সবচেয়ে বেশি ভালো লাগছে। আমি ওকে ফোনে বলছি যে ভাইয়া ভালো লাগছে, আমি যেটা করবো। তো আই ডোন্ট নো হাসান ইন্টারভিউটা দেখতেছে কিনা। ওকে তারপর আর বলা হয়নি, আমি রিচ করার ট্রাই করছি কয়েকবার, এক দুবার যোগাযোগ হয়েছে, বলছি ভাই করবো। ও হয়তো মন খারাপ করে থাকতে পারে যে তাসিফ ভাই আমি লিরিকটা দিলাম, তাসিফ ভাইটা রেখে দিল, করবে না মনে হয় জীবনে। কিন্তু ভাইয়া তুমি যদি দেখো, আমি তোমাকে বলছি যে এটা আমার সবচেয়ে বেশি পছন্দের গান, এবং আমি খুব বুঝে শুনে একটু 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 করে টিউন করে করে গানটাকে দাঁড় করাইছি একটা জায়গায় এনে, যে আমি খুব ভালোভাবে কিছু একটা করতে চাই গানটা নিয়ে। কি প্ল্যান এখন গানটা নিয়ে?
গানটা নিয়ে সুর করা কমপ্লিট, লিরিক তো নিজেই কমপ্লিট করে রাখছে। এই লিরিক আমার হাত দেওয়ার মতো সাহস নেই, এত বড় লেখক আমি হই নাই। এখন বাদ বাকিটা যদি ব্যাটে বলে মিলে যে এটা হয়তো নিজের চ্যানেল থেকে অথবা কোনো কোম্পানির চ্যানেল থেকে হয়তো বা করবো। সেটা কবে নাগাদ হতে পারে? সেটা যত দ্রুত সম্ভব করে ফেলবো। গান আমি আসলে কোনো কিছু জমায় রাখার কোনো ইচ্ছা নাই, যত মানে করে ফেলবো, অডিয়েন্স শুনতে থাকুক। আচ্ছা, এই গানটা নিয়ে কোনো এক্সপেকটেশন, লাইক তোমাকে তো এইভাবে কেউ দেখে নাই বা শুনে নাই, তো একটু বলো। এক্সপেকটেশন তো অবশ্যই আছে, কিন্তু একটু একটু নার্ভাস আমি এটা নিয়ে। কারণ আমাকে যারা চেনে, হয়তো আমি মানে তুমি ব্যাচেলার বা ময়না দিয়ে চিনে, কিন্তু আমি একটু বলতে চাই ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি ব্যাচেলার, ময়না বা এইগুলা দিয়ে আমাকে কেউ জাজ করবে না কাইন্ডলি। কারণ আমার চিন্তা, আমি অনেক 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 ভেরিয়েশন রেখে রেখে অনেক রকমের গান করব। আর যেহেতু মানুষ ওইগুলো নিয়ে নিছে অলরেডি আমার কাছ থেকে, এই জন্য হয় কি যে আমি এগুলো গান করতে গিয়ে এখন আমি 10 বার ভাবতেছি যে আসলে করবো কিনা বা অডিয়েন্স নিবে কিনা। অনেকে আছে বুঝবে না, শুনবে না, শুধু দেখবে যে এটা বিটের গান কিনা, না বিটের ওই রকম বিটের গানের স্লোগান। তো অনেকে হয়তো বলবে তাসিফ ভাই এইটা কি করলেন, এটা কি করলেন, মানে শুনে যে একটা ব্যাপার জাজ করা, ট্রু অডিয়েন্স যারা, এই কাজটা করবে না। আর অনেকেই দেখা যায় কি যে আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্স আমি দেখি এরকম এখনকার, যে একটা গান ছাড়ার দেখা যায় যে 5 থেকে 10 মিনিট পর কমেন্ট করতেছে ভাই পরের নেক্সট গান কবে আসবে। জিনিসটা কিন্তু খুব একটা মানে হার্ট করার মতো একটা ব্যাপার, যে একটা প্রোডাক্ট রেডি করতে কিন্তু অনেক কষ্ট, অনেক আবেগ, অনেক শ্রম, অনেক কিছু জড়িত। ছাড়ার সাথে সাথে যদি এরকম হয় যে ভাই 5 মিনিট পর আরেকটা গান, এটা কিন্তু হবে না। তো এটা অবশ্যই করব, এবং আমি আশা করব যেন অডিয়েন্স গানগুলো যেটাই হোক, এটা করি বা পরটা করি, যেন শুনে দেখে যে না আসলে কি করলো, তারপরে একটা মানে বুঝে শুনে যেন মতামতগুলো দেওয়া হয়। দেখা যাক, আল্লাহ ভরসা। ওকে, সো এই গানটা তুমি লাইক এই বছরই রিলিজ করবা? 19-এ। 19 চলে আসছে আসলে। আচ্ছা, ইটস ওকে। হ্যাঁ, সো 19 চলে আসছে। তাশরিফ, তোমার কাছ থেকে এই গানটা আসলে আমরা এক্সপেক্টই করি নাই অনেস্টলি। আমি যতটুকু তোমাকে চিনি, যতটুকু শুনছি, ভিডিও একটা গান, গানের লাইনটা একটু শুনে আমরা শেষ করবো আজকে। মূল যে লাইনটা ছিল, আমার চৌচালা টিন ঘর বেজায় করছে নরবর, বন্ধু তুমি কোন বাদসে করলামায় পর। না মানে আমার কাছে, আমি আসলে এটার বর্ণনা করতে পারবো না, খুব স্যাড একটা গান। এবং আমার মনে হয় আমার চৌচালা টিন ঘর বেজায় করছে নরবর কথাটাতে অনেক রকমের অর্থ থাকে, অনেক কষ্ট, অনেক আবেগ, অনেক কিছু এটার সাথে জড়িত। পুরাটা গানই আমার উথাল পাথাল মন, কি যেন ছিল লাইনগুলো, আরেকবার একটু গাও, তাহলে হয়ে যাবে। আমার উথাল পাথাল মন কয় কান্দে সারাক্ষণ, তোমার বুকে বসন্তকাল আমার মরুব। এই যে আমি হারাই যাই গানে, আসলে এটা গাইলে আমি হারাই যাই সিরিয়াসলি। এটা আমি লিরিক, এটা মানুষ আমি মানে রেখে দিলাম, যখন ছাড়বো গানটা শুনবে, শুনে শুনে নিজের মতো করে অর্থটা যেন বুঝে নেয়। হ্যাঁ, তাশরিফ, সো ওই ভিডিওতে, গানটার ভিডিওতে তো একটু রাসেলকে আমরা ভাবছি। আমার আসলে কি, হ্যাঁ এটা আসলে আমি নিজেও ভাবছি। এছাড়া আমার সামনে রাসেল ভাইয়ের সাথে অনেক প্ল্যান, আমার চিন্তা। রাসেল ভাই আমার খুব পছন্দের একটা মানুষ। আর সত্যি কথা বলতে, অন ক্যামেরা হোক, অফ ক্যামেরা হোক, বাইরেও বলছি, এখনো বলি, মানে রাসেল ভাইয়ের মাঝে এরকম অনেক কিছু আছে যেটা আমি নিতে চেষ্টা করি, বা আমার মনে হয় যে যারা পার্সোনালি মিশবে অনেকে হয়তো নেওয়ার চেষ্টা করবে, যে না অনেকগুলো ভালো ভালো ছোট ছোট বা বড় বড় অনেক ভালো দিক আছে। সো খুব পছন্দের একজন মানুষ, পছন্দের একজন আর্টিস্ট, পছন্দের একজন অ্যাক্টর। আল্লাহ ভরসা ভাই, সামনে অনেক ভালো হবে। আচ্ছা, রাসেল বলো এখন কি করবে এই ভিডিওতে? ওর গান শোনার পরে আমি তো বললাম যে আমি অনেক ইমোশনাল, তো আমার ইচ্ছা আছে ওর গানটাতে কাজ করার। আর ও যেহেতু এটা রান্না করতেছে, আমি চাই এটা খেতে, আশা করি খুব টেস্টি হবে। রান্না করার পরে এটা আরো টেস্টি লাগবে। আর এটা যদি জি সিরিজ থেকে আসে তাহলে তো আরো ভালো। ওরে আমাদের মঞ্জু ভাই বসে আছে, আর আমাদের শ্রদ্ধেয় গানটা খুব সুরিয়া ভাই আছে, উনি আমাদেরকে গাইড দিবে ইনশাআল্লাহ। এটা ভালো করার বিষয়, যেখান থেকে আসুক আমরা তো আসলে সুন্দর একটা ভিডিও চাই তাশরিফের কাছ থেকে ইনশাআল্লাহ। তাশরিফ তো ভিডিও করে না, ভিডিও তো করে বড় বড় পাবলিক যারা বসে আছে। তাশরিফ যেসব ভিডিও বানাচ্ছে আজকাল, এক হোমিওপ্যাথি ডোজ ছাড়া, এটা আসলে ভাই কিছু করে না। এই ক্ষেত্রে আমি বলবো ভাই শামিম দিবস তাসরিফের বেস্ট গান। ও আমি তাসরিফের এর আগে একটা গানের কাজ করছি, সেটা হচ্ছে ময়নারে। এটা আমার ওটা ওর সাথে ফার্স্ট কাজ। দেন আমি ওটার পরে যখন হোমিওপ্যাথি ডোজ হয়, আমি অনেক স্যাটিসফাই কাজটা দেখে।